হাই, আমরা সিশোর বিচ ক্যাম্প ছেড়ে ঝাউবন থেকে হারিয়ে গিয়ে এখন আমরা চলেছি আমাদের পছন্দের ডেস্টিনেশন। এতক্ষণ এই বেটা ওই চেয়ারে বসেছিল, কোনো পাত্তা দিচ্ছিল না। ও ভাই, আমরা দুজন রয়েছি, যদি ভেসে যাই কেউ নেই বাঁচানোর। আজকে ট্রেনে আসার সময় আমাদের অবস্থাটা কিছুটা এরকম ছিল। ভেবেছিলাম আমরা এসে বলবো আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস চাই না, কিন্তু আসার পরেই পেয়ে গেছি, তো আমি খুশি অত্যন্ত। কিন্তু আমি একটু বিস্কিট টিস্কিট খেয়ে তারপর আমি যদিও একটু সিপ নিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, ওটা আমাদের দরকার নেই। এখানে দুটো টুল, একটা টেবিল নিয়েছে, দুটো ফ্যান আছে, দুটো ফ্যানও চলছে। এদিকে আচ্ছা, বাইরের দিকে খোলে। এখানে একটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, আবার একটা জুতো দিই। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো এটার মধ্যে আমরা একটু স্পেশাল কারুকার্য করছি। আমার কাছে কফি ছিল, তা আমরা ঠিক করেছি এর মধ্যে একটু কফি মিশিয়ে দেবো। আর এটা হচ্ছে সেই ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা পকোড়া দিয়েছে কিছুটা একটা, আর এটা হচ্ছে সস। তো এটাই হচ্ছে এখন আমরা খাবো। হচ্ছে কফি মেশানো চা, হরলিক্স বিস্কুট, বেশ কড়া একটা সুন্দর টেস্ট। আহা, এই একটু চিনি হলে ভালো হতো। ও, কড়া হয়ে গেছে নিম পাতার রসের মতো। হ্যাঁ, বিস্কুটটা দিয়ে হেভি লাগছে। এইটা হচ্ছে আমাদের রুম, কিন্তু এটা জানতাম না যে আমাদের রুমের পাশে এখানে একটা বসার জায়গা রয়েছে। সৈকত চলে। আচ্ছা, এটা কিসের পকোড়া দিয়েছি? ফুলকপি। ফুলকপি ভালো কিছু একটা। আলু পকোড়াটা ভালো খেতে। বেসিক্যালি আমরা সকালবেলা বেরিয়েছি, আমি ছাতু খেয়ে বেরিয়েছি, ও ম্যাগি খেয়ে বেরিয়েছি। দেন রাস্তায় ওই ভেজ পাফ খেলাম হাওড়া স্টেশনে। দেন ট্রেনে সামোসা আর দুটো করে ভেজিটেবল চপ। তারপরে হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পেলে ওই একটুখানি খিচুড়ি ভোগ। আর আমরা সারাদিন কিচ্ছু খাইনি। এইগুলো কত সুন্দর টেস্টে পাচ্ছি আমরা। এক্সট্রিম আমার খেয়ে পেয়েছি আমাদের দুজনে। এর মধ্যে নারকেল দেওয়া, ওটা নারকেল, আলু রে, আলু চপ, একটা বিস্কুট কোনটা দিই? আরে আচ্ছা, একটা খুব বাজে কম্বিনেশন বলেছে, ফ্রুটি বিস্কিট আর ফ্রুটি। আমরা একটা বড় গন্ডগোল করে ফেলেছি, আর সেটা হচ্ছে ওই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল সেটা একটু পড়ে গেছে। সেটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সৈকত সেভ করতে গেছে ব্যাপারটাকে, যার ফলে আমরা এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছি। মানে এইখানে ছিটকে চলে এসেছে জিনিসটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গরিলা বটের সাথে ক্যামেরার সেট আপটা। বেশ ভালোই লাগছে বুঝলি তো, এটা কালকে লাগবে রেকর্ডিং। এই যে আমরা আজকে সারাদিন ঘুরলাম, এই ট্যুরটা সাধারণত লোকে শেষের দিন করে। হ্যাঁ, কিন্তু আমরা একটু পাকামো করে প্রথম দিন করলাম। বাট টেকনিক্যালি ঠিকই আছে। আমরা 1:24 ট্রেন নেমেছে বালেশ্বরে, আমরা এখানে ঢুকেছি 7টার পরে ক্যাম্পে। ঠিক আছে, একটু গন্ডগোল হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি ভুল করে ওই ওয়েলকাম ড্রিঙ্কসটা ফেলে দিয়েছি, ও বাঁচাতে গিয়ে একটা ভুল করে ফেলেছে যে এইখানে ছিটকিয়ে, কোথায় গেল রে, ওখানে ছিটকিয়ে ফেলে দিয়েছি, হাত দিয়ে সরিয়ে দিয়েছি, হয়ে গেছে। মনে চলে ভাই কেউ। ঠিক আছে, এখন আমরা একটু বাইরে যাবো। বাইরে খুব সুন্দর লাইটিং ফাইটিং রয়েছে, একটু ছবি টবি তুলবো। বাবারে কি গন্ডগোল করে ফেলেছি। আমি হিসাব করছিলাম গাড়িতে আস্তে আস্তে 110 কিলোমিটার মতন, মানে হিসাব করে যেটা হলো 110 কিলোমিটার গাড়ি চলেছে। আমি আরো 5 কিলোমিটার যদি বাড়িও দিই, 115 মতন গাড়ি চলেছে। এবং তার জন্য আমরা যেহেতু এসি নিয়েছি, আমাদের থেকে নিয়েছে হচ্ছে 3000 টাকা। আর আমরা যদি নন এসি নিতাম তো 2700। 300 টাকার জন্য সারাদিন নন এসিতে থাকবো। তো ভাবলাম যে হয়ে যাক। এই জায়গাটা বেশ সুন্দর বানিয়েছে। এখানে এখানে বসে পকোড়াটা খেলে বেটার হতো না? যাই হোক, হয়তো ডাকতে এসেছিল ওটাই করার জন্য, আমি কি জানতাম। ভালো হয়েছে, সুন্দর। এবং সব থেকে বেস্ট যদি ঘুরে কোথাও ভালো লেগে থাকে, ইমামি জগন্নাথ টেম্পল আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বেস্ট। পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর খুব ভালো হলো ছবি উঠছে, কিন্তু এমন বৃষ্টি শুরু হলো যাতে কি আমাদের আর কিছু উপায় ছিল না।
আমাদের প্রথম ভুল হচ্ছে আমরা এখানে ইয়ে করতে আগে আসেনি, না আগে আসেনি তো আমরা হয়তো জানতাম না। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ইভিনিং স্ন্যাক্সটা খেলে ভালো, ঠিক আছে আমরা তো দুদিন থাকছি, কালকে এখানে ইভিনিং স্ন্যাক্সটা খাবো। এই জায়গাটা খুব সুন্দর করেছে, ছোট্ট একটা বৈঠক, একটা ছোট্ট প্যাসেজের মধ্যে বানানো, বাট ভালো। তো এইমাত্র আমরা বাইরে গেছিলাম, কিন্তু আমরা আবার রুমে এসে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, ক্যামেরা ট্যামেরা সব ভরে নেবো। রিজনটা বলছি একটু বাদে বলছি। একটা জিনিস আমি নোটিস করছি, এখানে এলাম সমুদ্রের তো কোনো আওয়াজ পাচ্ছি না, একটু আওয়াজ নেই, কোনো নেই, পুরো পিন ড্রপ সাইলেন্ট লাগছে, জানি না কেন। কিন্তু কাল সকালবেলা যাবো, আজকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো যে সাপটাপের একটু চান্স থাকলেও থাকতে পারে, তো সেই জন্য আমরা রিস্ক নেবো না। সত্যি বলতে পিন ড্রপ সাইলেন্সটাই লজেও লাগে, মনে হচ্ছে আমরা দুজনেই শুধুমাত্র কথা বলছি আর কেউ না, সবাই আমাদের কারণ আজকে শুক্রবার, উইকেন্ডে না, কালকে হচ্ছে। আচ্ছা, মানে আমরাই প্রথম। রিজন হচ্ছে এই যে এইটা আমাদের রুম চেঞ্জ হয়ে গেছে, এই রুমটা একটু ছোট ওই আগের রুমটার থেকে, ডাউনগ্রেড। হ্যাঁ, আগের বাথরুমের থেকে এই বাথরুমটা চওড়া, কিন্তু একটু লম্বায় ছোট, বাট ঠিক আছে। কিন্তু এখানে কোনো জুতো দেয়নি এবার, আর এখানের মিররটা দিয়েছে এখানে আর লাইটটা হচ্ছে ওখানে, এইখানে জায়গাটা একটু স্পেসটা কম হয়ে গেছে, বাট খাটটা একটু বড়। তিনজনের জন্য আসলে, হ্যাঁ, এটা তিনজনের জন্য ম্যাক্সিমাম। এবার যদি বলে যে না তোমাদের বাজেটটা কমিয়ে দেবো, আর একজনও অ্যাড হবে এখানে, না না না, সেটা অ্যালাউ করা যাবে না। বাট ব্যাপারটা হচ্ছে আমরা যেই পাপ কাজটা করে ফেলেছিলাম, তার প্রায়শ্চিত্ত কিন্তু হয়ে গেছে। আমরা বলে দিয়েছি, কনফেস করে দিচ্ছি, দেখো একটা ভুল হয়ে গেছে, ভুল সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক যে আমাদেরকেও ডাউনগ্রেড করিয়েছে, তো সোধবোধ আমাদের এটার জন্যই মনে হয় বুক হয়েছিল। ঠিক আছে, এই রুমটাও চলবে, অসুবিধা নেই। ফ্যানের ব্যাপারে সেই সেম দুটো ফ্যান দিয়েছি। হ্যাঁ, আগেরটা যদি বড় ফ্যান ছিল বেশি জোরে হাওয়াটা লাগতো, ঠিক আছে ঠিক আছে, ওইটুকুনি ম্যানেজের। তো আমরা প্রথমে এই রুমে ছিলাম, এই রুম থেকে আমরা শিফট হয়েছি এই রুমে, আর এই সেই জায়গা যেখানে আমরা ছবি তুলছিলাম, কিন্তু প্রপারলি ছবি তোলা হয়নি। এবার আমরা এখানে ছবি তুলবো। এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম কটেজ এখানের। এটা হচ্ছে কত সৈকত বলেছিল এই রুমটা, 2200 না সামথিং। এটা হচ্ছে এইটা, এখানে দুটো রুম আছে, এটাই একমাত্র প্রিমিয়াম। আর ওই দিকে অন্ধকারে দেখাচ্ছে না, টেন্ট আছে সৈকত, এদিকে টেন্ট আছে, টেন্ট গুলো এইদিকে। টেন্টে কেউ নেই, কিন্তু টেন্ট আছে এখানে, কালকে সব ফুল হয়ে যাবে হয়তো, কালকে এসে অনেক। কিন্তু এখানে তোর ইয়েটা করে কোথায়, বনফায়ারটা করে কোথায়? বনফায়ার ওদিকে ওই জায়গাটায় কোথাও করতে পারে হয়তো। ঠিক আছে, চ আয় একটু ছবি টবি তুলি। এতক্ষণ এই বেটা ওই চেয়ারে বসেছিল, কোনো পাত্তা দিচ্ছিল না, জাস্ট ইগনোর মারছিল। যেই খাবার দিয়েছি অমনি ম্যাও ম্যাও করতে করতে চলে এসেছে। এই এদিকে তাকা, দেবো না তোকে মাংস। তো আমাদের হচ্ছে এই হচ্ছে মেনু, সৈকত ভাত, আমার রুটি, মিষ্টি আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ, আর মাংসটা দুকর হয়েছে। তো আমাদের পায়ের নিচে আপাতত একটা ম্যাও পুল ক্যাট আছে, দেবো দাঁড়া। আমি কখনো মাংস ধনে পাতা দিয়ে রান্না করা মাংস খাই, এখানে ধনে পাতা দেওয়াতে একটা স্পেশাল ব্যাপার তো হয়েছে, টাটকা ফ্রেশ সব কিছু। আর রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম, রাস্তায় কোনো লাইট ছিল, তো আমায় বললো যে এখানে কোনো বিপদের না থাকে, পঞ্চায়েত কর্পোরেশন এটা থাকে, গ্রামের ফ্লেভারটা রয়েছে। আয় ওই দেখো, ঠিক আছে দাঁড়া, খেয়ে নিয়ে দিচ্ছি। আরে क्या बात, ভয় পাচ্ছে কেন? আমাদের খাওয়া শেষ, আর তার সাথে সাথে এনাদেরও খাওয়া শেষ। আচ্ছা, পাপ লাগেগা তেরে কো, এই ঝোল মাখিয়ে দিস নি আরো ভালো, তাহলে ওই স্বাদে সত্যি সত্যি কামালে তো কপাত করে, তারপরে পাপ লাগতো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো ক্যাম্পের আলো নিভে গেছে। একটা জিনিস যেটা বুঝলাম, এখন পুরো ক্যাম্পে
যদি কোনো গেস্ট থাকে তাহলে শুধু আমি আর সৈকত, আর কোনো গেস্ট নেই। নিরিবিলির একটা পর্যায়ে আছে, সেটা আমরা ক্রস করেছি। কালকে হচ্ছে ভুড়ি ভুড়ি লোক আসবে, যেটা বুঝতে পারছি। আর এখন কটা বাজে? এখন বাজে 10:08। এই সময় আমরা বাড়িতে থাকলে আমাদের ডিনার কমপ্লিট হয় না, সেখানে এখানে আমাদের ডিনার কমপ্লিট। তো এখন আমরা জাস্ট পুরো অন্ধকার ক্যাম্প, একটু জাস্ট টুকটুক করে হাঁটবো, দেন ঘুমিয়ে পড়বো। কাল দেখা হবে আবার সকালবেলা। এই হচ্ছে আমাদের ছোট্ট ঘরের থেকে এই ক্যাম্পের ভিউ। হ্যালো, গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি সি বিচ। মানে আমরা তো এখনো কালকের থেকে আসার পর থেকে বিচে যাইনি। আমরা এসে কালকে বলছিলাম যে এখানে খুব সাইলেন্ট, কোনো সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু কালকে একদম শেষ রাতে এই 11টা 12টা এরকম সময়, না শেষ রাত তো বলা যায় না, ওই সময় আমরা সমুদ্রের খুব হালকা সাউন্ড পেয়েছি। একটু হয়তো দূরে রয়েছে, বাট এখন আমরা বাইরে যাব। হেভি হেভি, খুব সুন্দর লাগছিল। এবার দেখা যাক, খুবই কাছাকাছি। সকালবেলার ব্রেকফাস্টটা সেরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের বিচ ক্যাম্প সকালবেলা। যেহেতু এখানে কেউ নেই, পুরো ফাঁকা পিসফুল জায়গা রয়েছে এখন বেশ। চ সৈকত। আর এই হচ্ছে জায়গাটা যেখানে কালকে রাতের লাইট টাইট জ্বলছিল, এখানটা এখন আমরা চা খাবো। তো এই হচ্ছে আমাদের সকালের চা বিস্কুট। তো এইটা আমরা খাবো এখন যত তাড়াতাড়ি পসিবল। এখানে চাটা খুব গাঢ় এবং একটু মনে হয় এলাচ টেলাচ দেওয়া। ইয়েস, দুধ অনেক গাঢ়। আমাদের এখান থেকে বিচে কিভাবে যাব সেটা আমরা জানি না, জিজ্ঞাসা করে যেতে হবে। আমরা আই থিঙ্ক পায়ে হেঁটেই হয়ে যাবে। পায়ে হেঁটেই তো যাবো, 5 মিনিটের আবার কি। তো এই হচ্ছে আমাদের ক্যাম্প। আর এই ঝাউবন দিয়ে এখন আমরা, আমাদের বললো এই রাস্তা ধরে যেতে হবে সমুদ্রের পাড়ে। ভাই কি সুন্দর লাগছে রাস্তাটা, না ঠিকই বলেছি বুঝলি তো। রাতের বেলা বাঘ ভাল্লুকের ভয় না থাকলেও একটু সাপ কোপের তো ভয় থাকে। এই যে দার্জিলিং এ পাইন ফরেস্ট আছে, ওরকম কেমন একটা পাইন ফরেস্টের গাছগুলো মোটা মোটা, বাট কিছুটা ওরকম লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে। এইবার আমি বুঝতে পারছি পরিবেশ আমাদের ডেকেছে, তাই আমরা এসেছি। আরো একটা ব্যাপার আছে যে তোর ভেতরে ওই মুহূর্তে থাকা সেই ব্যক্তিটা বলেছে চলো ঘুরতে যাব। মুন নাইট তো माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমরা এখন একটু সি বিচে যাব, কিন্তু যাওয়ার পথে কিছু ছবি তুলবো। সৈকত ক্যামেরা দো মুঝে। এইখানে আমরা দুজন ছাড়াও আরো কিছু অতিথি রয়েছে, সেটা হচ্ছে মশা। আমার ভয় হচ্ছে মশারা কামড়ে দেয়, একবার ডেঙ্গু হয়ে গেছে। তো যাই হোক, আমরা সামনে সমুদ্র হালকা হালকা করে দেখতে পেয়ে গেছি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এবার একটু। আমরা সে ওই পথ ধরে হাঁটতে হাঁটতে এলাম, আর এই হচ্ছে সামনে যে সাদা সাদা দেখাচ্ছে, ওইখানে হচ্ছে সমুদ্র। এই সি বিচে আসবার আগে আমি টি শার্টটা একটু চেঞ্জ করে নিলাম, যাতে এক জামা পরে না বারবার ছবি ওঠে। আর আমরা আবার 9:30টার মধ্যে ফেরত যাব, কারণ আমাদের 9:30টায় ব্রেকফাস্ট দেবে। তো 9:30টার মধ্যে যা যা ছবি তোলার তুলবো, ভিডিও করার করব, দেন ফেরত যাব ব্রেকফাস্ট করে, তারপরে যে আসবো অ্যাকচুয়াল মজা তখন। এখানে গর্ত, এগুলো কি সাপের নাকি রে? সাপের না, এগুলো মেঠোই দূরে। এ কাকড়া কাকড়া কাকড়া, হ্যাঁ দেখা গেছে তোর। আমি ধরে এইভাবে তুলতে চাই একটা ফটো। তো আমরা 9:30টায় ফেরত গিয়ে ব্রেকফাস্ট করে যে আসবো, তারপর হচ্ছে আমরা স্নান টান দেখতে করবো। পাচ্ছি আমরা। কোথায়? এই পুরো অ্যাঙ্গেলটা তুই পিছনে দেখ, ওভারঅল তো যেদিকে চোখ যায় সব দিকে সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো সমুদ্র দেখা যাচ্ছে। চ চ চ চ চ, হেভি লাগছে। ও মৌসুনি আইল্যান্ডের থেকে এইখানের ক্যাম্পের একটা ডিফারেন্স আছে, কি জানিস? মৌসুনি আইল্যান্ডের ক্যাম্পে তুই যখনই স্নান করবি বা জল টল করবি, নোনতা সেই সমুদ্রের জল আসবে, বাট এখানে জল টল একদম পুরো ফ্রেশ পরিষ্কার, মানে এই ক্যাম্পের জল টল পরিষ্কার। ও ভাই দেখাচ্ছে নৌকা আছে। চ চ চ চ চ, হেভি লাগছে। ফাইনালি আমরা এই ঝাউবন থেকে, এই হচ্ছে পুরো ঝাউবন, এখান থেকে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। সৈকত আগে চলো। হে সব নৌকো টঙ্কো বেরিয়েছে বুঝলি, মাছ টাছ ধরতে। বাহ, সেই কত দূর দূর দেখা যাচ্ছে।
আজকে মনে হচ্ছে আমাদের ইয়েটা হবে না, বুঝলি, বোট রাইডটা হবে না আজকে। আমি এইটা মজা করতে চাই এই দিকটাতে। আচ্ছা, হাঁটতে হাঁটতে ওই দিকে যাব এখন না, পরে যখন আসবো তখন আমরা ওই দিকটা একটু যাব হাঁটতে হাঁটতে। এখন আমরা সামনে যাব। এইগুলো কি রে? এবারে জায়গাটাকে দারুণ লাগছে। আমরা এই বনের ভেতর থেকে হাঁটতে হাঁটতে এলাম। তবে এখানে বিচে প্রচুর ছোট ছোট গাছপালা হয়ে গেছে আর কি, জঙ্গল গাছ। এরা কি পেয়েছি, শঙ্খ। তবে এইগুলো ঠিক না, জানিস তো, এই যে বোতল ফুতল ফেলে রেখেছে। এখানে এসে ওদিকে আমরা একটা ঝিনুক দেখতে পেলাম, মরা ঝিনুক আর কি। এখানে শঙ্খ, অনেকগুলো শঙ্খ পড়ে রয়েছে। এখানে একটা হর্সু ক্র্যাবের বডি, এই যে এখানে আর একটা শঙ্খ। কিন্তু এই বোতলগুলো কেন এখানে বুঝতেই পারছেন। হ্যাঁ, এই দেখ, এখানে আবার একটা শঙ্খ। আমরা শঙ্খ প্রচুর পেয়েছি এখানে। এখানে প্রচুর কাঁকড়া, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। ওই দেখ, সব ঢুকে যাচ্ছে পালিয়ে। স্পাইডারম্যান, স্পাইডারম্যান, স্পাইডারম্যান। এই যে সব ঢুকে গেল। এই যে এটার মধ্যে রয়েছে সৈকত। থাক, ওদেরকে ডিস্টার্ব করিব না। এই যে ভিতরে রয়েছে, ওদের ডিস্টার্ব করবো না, ছাড়, বাদ দে। আমরা বরং একটু এগিয়ে যাই। ওই দেখ, ওখানে কত কাঁকড়া। আমরা এখান থেকে মজায় মজায় হেঁটে আসছিলাম। এই জায়গাটা দেখো একদম ঠিক আছে, কিন্তু এই যে এগোলাম, আমি প্রথমে ভয় পেয়ে চোরাবাড়ি ভেবে ফেলেছি। এই জায়গাটা পুরো মাটি, আরে ওপরে শুধু বালির একটা হালকা লেয়ার রয়েছে। না 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 না, এইখান কি ঢুকে যাচ্ছে। আমার তো জুতো পুরো কাদা কাদা হয়ে গেল রে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade. প্রথমে সমুদ্রের জল ছিল ওই অতটা দূরে, জোয়ার ছিল না। বাট এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের পা ডেবে ডেবে যাচ্ছিল, যে উপরে বালির লেয়ার হালকা, নিচে মাটি। বাট এখানে অবধি এখন জল চলে এসেছে আর আমি সেই জলে পা ধুয়ে নিয়েছি। যাই হোক, এখন 9:18 বাজে। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আর যেহেতু জোয়ার আসছে, ভালোই হয়েছে। ব্রেকফাস্ট করে আমরা আসবো সমুদ্রে স্নান করতে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ডিম, পরোটা। যাও, এখন আমরা খাবো। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আসল মজা। এই হচ্ছে আমাদের ক্যাম্প। এখন আমরা চলেছি আবার এই ঝাউবন দিয়ে। এবার যাবো হচ্ছে আমরা স্নানে, কিন্তু আকাশে একটু মেঘলা মেঘলা, তাই আমরা সমস্ত রকমের যত রকমের ব্যাকআপ হয় এই ক্যামেরাটাকে বাঁচানোর জন্য, সেই সমস্ত রকমের ব্যাকআপ আমরা নিয়ে নিয়েছি। আমরা লাঞ্চের টাইম জিজ্ঞাসা করলাম, বলল লাস্ট টাইম হচ্ছে এমা এ কি, আচ্ছা লাস্ট টাইম হচ্ছে দুপুর 3টে। এটা ও বাবা, এইভাবেই তো ব্যাড নিউজ হয়। এর সাথেই তো হলো একটু আগে। থাক আমরা তো যেহেতু লাস্ট টাইম 3টে, এখন বাজে হচ্ছে 10:30, মানে আমাদের কাছে প্রচুর সময়। তো এখন প্রথমত আমরা এই ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, বাট এখন একটু মেঘলা করেছে। তো প্রথমত আমরা সেই বাদিকে ওই জায়গাটা একটু যাব, ঘুরে আসব, দেন আমরা সমুদ্রে স্নান করব। বাড়ি থেকে বলেছে নামবে না সমুদ্রে একদম, মৎস্যজীবীরা ফিরে এসেছে, কিন্তু আমরা তো নামবো একটু। আর আমরা গরিলা পট্টারও নিয়ে নিয়েছি যাতে ক্যামেরাকে সেট আপ করা যায়। এখনই করবি? রেডি করছি। তো বাদিকে যাচ্ছি এখন আমরা সকালবেলা এসেছিলাম তখন জল অনেক দূরে, কিন্তু এখন পুরো সামনে চলে এসে ব্যাক ক্যামেরায় দেখাই। এখন জল একদম এই সামনে চলে এসেছে, আর ঢেউ বাপ রে, সেই কি ঢেউ। তো আমরা এইখানেই স্নান করব। আমরা সেই ওইখান থেকে এলাম, তো আমরা এইখানটায় যাবো বলছিলাম, এখানটায় কি আছে দেখবার জন্য। আমার কেন জানি না, মনে হচ্ছে কোনো নদীর মোহনা হতে পারে এখানে। তো আমরা এই জায়গাটা একটু ঘুরবো, এই জায়গাটা একটু ঘুরে নিয়ে দেন আমরা ওইখানে যাব স্নান করতে। কারণ ফাঁকা জায়গা করলে যদি ভেসে চলে যাই, কোনখানে? ও
ও হ্যাঁ, ওইখানে তো নৌকো মাছের বোট, ফিশারি বোট গুলো যাচ্ছে। ভয়ঙ্কর তো বটে, বাট ঠিক তারপর তাই বলে কি না না সামনে সামনি লাইট সেভ করবো, হালকা ফুলকা ঘুরবো, গায়ে জল ছিটাবো। ডুব দিতে গেলে চাপ হবে, কারণ পুরোটাই বালি জল। হ্যাঁ, প্রচন্ড ময়লা, মানে ময়লা মানে কি কাদা বালি জল। এখানে প্রচুর লাল কাঁকড়া। হ্যাঁ, মাঝে মাঝে বেরোচ্ছে, আমরা ছবি তোলার চেষ্টা করেছি লাল কাঁকড়া, তুলেছি ছবি, একটা ছবি উঠেছে। কিন্তু এখানে লাল কাঁকড়াদের একটা নিয়ম আছে, একটা গর্তে একজন ঢুকতে গেছিল, ওই গর্তে একজন আগে থেকে ছিল, সে আবার ঢুকতে পারলো না। মানে এদের নিয়মটা খুব ভালো যে একটা গর্তে একজনই থাকবে, দুজন না। You told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you. তো আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে এলাম। এই হচ্ছে নদীর মোহনা, এই জায়গাটায় নদীর মোহনা। তো এটা হচ্ছে পাচু পাদা রিভার, গুগল থেকে দেখলাম। এটা হচ্ছে জালাকা আর কি বারাদিয়া, এই দুটো নদী মিলন হয়েছে এবং তারপরে পাঁচু পাদা নামে বে অফ বেঙ্গলে মিশে গেছে। আর একটা জিনিস জানিস কি সৈকত, এই মানে বিচের ধার ধরে, মানে আর কি সমুদ্রের এই পার ধরে যদি সোজা বোটে করে চলে আসে, আমার যতটা মনে হচ্ছে গুগল ম্যাপ দেখে যে 30-40 কিলোমিটারের মধ্যে দীঘা। কারণ গুগল ম্যাপ সেটাই, মানে গুগল ম্যাপে তার কিলোমিটারটা দেখাচ্ছে না, আমার জাস্ট আন্দাজ। আর একটা জিনিস আমি গুগল ম্যাপ থেকে দেখলাম, সেটা হচ্ছে এটা তো দুবলাগুড়ি সি বিচ, ওই দিকে অনেকটা চলে গেলে ওটা নাকি বাগদা সি বিচ। যাই হোক, অনেক কিছু জানতে পারছি গুগলের দয়ায়। এবার সৈকত স্নানের পালা। তবে আমরা এই মোহনায় তো স্নান করব না, রিস্কি, বাট আমরা ওই দিকে গিয়ে স্নান করব। আমরা কোনো রকম এখন যাচ্ছি, জুতো পরে বেশি দূরে চলে গেছে, খালি পায়ে যাওয়া উচিত, মানে এতটা জল আসেনি আগে। হ্যাঁ, আমরা কোনো রকম ছবি তোলার নেশায় আমরা অনেকটা এগিয়ে গেছিলাম ক্যামেরা নিয়ে, আমার জুতো খুলে গেছে। বাপরে, বাট মজা তো আসতো। টাইমার দিয়ে ছবি তুলছে, ডিএসএলআর দিয়ে সেলফি, বিশাল ব্যাপার। তো ওই মোহনার ওদিক থেকে ঘুরে আসার পরে আমরা এইখানটায় আমাদের ব্যাগ ট্যাগ রেখেছি, এইখানে আমরা ক্যামেরা সেট আপ করেছি মোবাইল দিয়ে। আর এইবার হচ্ছে ছবি তোলা হবে জলের মধ্যে গিয়ে। ভাই সেই লাগছে। আমরা এবার ধীরে ধীরে একটু জলের দিকে যাচ্ছি, দাঁড়াও। ও ভাই, আমরা দুজন রয়েছি, যদি ভেসে যাই কেউ নেই বাঁচানোর। ব্যাপারটা হচ্ছে যখনই ঢেউটা আসছে, পানি নিচ থেকে বালিগুলো সরে যাচ্ছে। চলে আয় চলে আয়। এই ক্যামেরায় জল লেগে গেছে। বেশি জল নেই, মানে হ্যাঁ বেশি জল আছে। ও বাপরে, না না বেশি জল আছে, সরি আমি তো আন্ডার এস্টিমেট করে ফেলেছি, বাট এইবার জল কমে এসেছে। ও বাপরে, দাঁড়া না, এইটা নেমে যাবে, এইটা সেই লেভেলে রাখবো না। ও ঠিক আছে, তুই একা থাকবি, জাস্ট একটুখানি ভিজেছে। এক আলাদাই অনুভূতি। মৌসুমী আইল্যান্ডেও যতটা মজা এসেছিল, কিন্তু ওখানে অনেক লোক ছিল বেশি। ওখানে তখন ভিডিও করার জন্য সৈকত ছিল না, তাই ওখানে লোকজন, এখানেও লোকজন বেশি, হ্যাঁ ওখানে সৈকত ছিল না, কিন্তু লোকজন বেশি ছিল, বন্ধু বান্ধব বেশি ছিল, স্যারেরা ছিল। কিন্তু এখানে আমরা দুজন, তাই একসাথে দুজন ফ্রেমে আসতে পারছি না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। যাই হোক, এবারে আমরা একটু স্নান করব, কিন্তু ভাই পুরো এই কোমরে অব্দি জল চলে এসেছে। ওই দিকটা দেখ, ওরে বাপরে, ওরে না সমুদ্র মজা পেয়েছি, কিন্তু এত কিছুই না, ব্যাস স্নান হবে। आइए देखते हैं बैठचंद मजा आएगा।
Baby, I'm the taste, all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you felt that way. 'Cause you're trying to stay strong and fake a smile until I look away. But तेरी बहन की चूक के सौदागर मादर चूक। তো এখন বাজে ডট 1:30। এখন আমাদের এই এতক্ষণ সমুদ্র স্নান কমপ্লিট হলো, কিন্তু 2 মিনিটও হয়নি আমরা সমুদ্র থেকে এসেছি, পুরো গা শুকিয়ে গেছে। এখন আমরা রুমে যাব। একটা এক্সট্রা রুম লাগবে আমাদের বাথরুমের জন্য, যাতে একসাথে না না কমন বাথরুমে একজন যাব। আমরা স্নান টান সারবো। আমাদের লাস্ট টাইম দিয়েছে 3টের মধ্যে সব লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তো 3টের মধ্যে আমাদেরকে এখন আমাদের কাছে 1.5 ঘন্টা রয়েছে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তো 1.5 ঘন্টার মধ্যে আমরা সব কমপ্লিট করব, করে একটু বিশ্রাম করে আমরা বিকেলবেলা আবার এখানে আসবো। তখন যাব আমরা ওই দিকটাতে। তো আমাদের সি বিচ থেকে এসে স্নান টান হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। আমাদের এখন বাজে কটা? 2:35। আমাদের খাওয়ার জন্য ডেকে নিয়েছে অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সৈকত। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ দিয়েছে। অতুলনীয় সুস্বাদু মধ্যাহ্ন ভোজের পর আমরা একটু পদচারণ করছি আমাদের। আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আউট অফ নোওয়্যার সৈকত সাডেনলি বারবিকিউর অর্ডার দিল। কত 350 না 350 টাকা সামথিং বললো হাফ কেজি। সৈকত বলছে 1 কেজিতে দুজনের হয়ে যাবে না? মানে এরকম যে আমরা কত খাই। দুপুরবেলা ভাত খেতে বললাম, আরো বলে না না ঠিক আছে, বলছে 1 কেজি দুজনে। যাই হোক, হাফ কেজি অর্ডার দেওয়া হয়েছে, দ্যাটস ফেয়ার এনাফ। কিন্তু আমাদের একটা প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে বোট রাইডিং। কিন্তু আমরা জানতাম যে সকালবেলা হয় হয়তো বোট রাইড, কিন্তু আমাদেরও সেটাই ইচ্ছে ছিল সকালবেলা উঠে ফ্রেশ যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে জানতে পারলাম এক্ষুনি, এই জাস্ট খেয়ে উঠলাম আমরা। এখন কটা বাজে? এখন বাজে 3:36। এই আমরা জাস্ট খেয়ে উঠলাম, বলছে এখন বোট রাইডিং করতে গেলে এক্ষুনি বেরোতে হবে আমাদেরকে। তো সেই কারণে ক্যান্সেল করে দিলাম। আর একটা দুঃসংবাদ রয়েছে, এবার জানি না এই দুঃসংবাদটা সুসংবাদ হবে কিনা। সেটা হচ্ছে আমাদের ট্রেন কি SMVB একটা সিকুন্দ্রাবাদ থেকে আসবে এমন একটা ট্রেন, যেটাতে আমরা বুক করেছি। ইভেন যাওয়ার ট্রেনটাও, যেটা ফলকনুমা ট্রেন বুক করেছিলাম, সেটাও লেট করে এসেছিল আর যাচ্ছিল সিকুন্দ্রাবাদে। তো যাই হোক, ওই ট্রেনটা 10টা কততে ছাড়ার কথা ব্যাঙ্গালোর থেকে, কিন্তু সেটা ছাড়বে হচ্ছে 3 ঘন্টা 25 মিনিট পর। এবার ওটা হচ্ছে আজকে ছাড়বে, যেটা কালকে এখানে আসবে। এবার ওই ট্রেনটাতেই কি হলো, যা আই দেখো ভয় পায়। তো ওই ট্রেনটা 22 তারিখেও লেট করেছিল। 22 তারিখে লেট করে হাওড়ায় পৌঁছানোর কথা ছিল 8:40 না 44, যেটা 10টা বলছি ভোর 4টে সামথিং এরকম কিছুতে একটা পৌঁছেছে। তো আমরাও গেস করছি যদি রাতের বেলা, মানে আমাদের ট্রেন হচ্ছে সোজাভাবে বলতে গেলে আগামীকাল দুপুর 3:44। এবার সেটা যদি লেট হয় এবং 22 তারিখের মতন ওইটা যদি সেম ওরকম হয়, তাহলে রাত্রির 10টা কত যেন একটা দেখলাম, ওই সময় হবে হচ্ছে ট্রেন। তো সেই রকম যদি হয়, দেন কালকে আমরা বোটিং করে ওই অটোতেই আবার ওই ফেরত চলে যেতে পারি। কি হলো? ওখানে তালা দিয়ে আসা হয়েছে, তালা পকেটে চাবি রয়েছে, চাবি পকেটে, হ্যাঁ। সাথে একটা ছাতা নিয়ে বেরানো উচিত ছিল। আমরা যেভাবে যাচ্ছি ইচ্ছে করছে বিচের দিকে যেতে, কিন্তু সাথে কয়েকটা জিনিস না নিলে আমরা ভিজে চান হয়ে যাবো। আর নিলে দুটো ছাতাই নেব, সেটা না। তো সেই কারণে ভাবছি যে আমাদের এই অভিশাপটা সাপে বর না হয়ে যায়। এবার দেখছি কি হয়। এবার এই যে বারবিকিউর, এটা আমি জানতাম ঠিক আছে। আগের দিনকে সন্ধ্যেবেলা যখন আমরা এসেছি, রাতের বেলা সন্ধ্যের কিছু স্ন্যাক্স দিল, যে আলু ভাজা, তা আবার কিছু ব্যাটারে ডুবিয়ে ক্রিস্পি বেশ ভালো করে দিয়েছিল। তো কেননা ওই সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সটা বারবিকিউ হতে পারে, রাইট? হ্যাঁ, ওইটাও দেবে আজকে, ওটাও দেবে।
না না, আমি শুধু এক্সপেক্ট করছি বারবিকিউ এন্ড দ্যাটস এনাফ। ওই কত খাবো ভাই, কত। আর রাতের খাবার আজকে যত রাত করে পসিবল আজকে তত রাত করেই খাবো, কারণ পেট ভরে বেশি হয়ে হ্যাঁ, কারণ বারবিকিউ খাবো। আর বলছিলি তো খুব এক কেজি নেবো দুজনের জন্য। আন্দাজটা বুঝতে পারিনি, মানুষ মাত্রই ভুল হয়। 600 টাকা 1 কেজি আর 500 গ্রাম 300 টাকা। And that's fair enough. সেই 3:40 ঘুমাবে বলেছিল, এখন বাজে 5:14। সেই ছোকরা ঘুমিয়েছে। আর ঠিক আছে, 5:14, একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ওই বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু আসতে আর পারছে না। তো এখন আমরা আবার সেই জঙ্গলে ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি বিচের দিকে। কেন না একটা ছবি তুলবো। এ কি রে, কি বললো কিছু? মাকড়সার জালের ভেতরে এখন আমরা এসেছি ছবি তোলার জন্য। কোথায়? এখানে? ঠিক আছে, চ। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তা উড়ে বাপরে দখল হয়ে গেছে। এনারা যাচ্ছেন। এই জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক কিচ্ছু নেই, ওই শিয়াল টিয়াল থাকতে পারে, মানে আছে আর কি। কিন্তু এই জঙ্গলের যেটা সব থেকে ডেডলিয়েস্ট জিনিস সেটা হচ্ছে মশা। 1 সেকেন্ডও একটা জায়গায় দাঁড়ানো যাচ্ছে না শান্তি মতন ছবি তোলার জন্য। মশা এসে ম্যা করতে শুরু করে দিচ্ছে। এই যে এদিকে সি বিচ, আর এদিকে ঝাউ গাছগুলো সুন্দর এক সারিতে লম্বা করে দাঁড়িয়ে রয়েছে। হেভি লাগছে এই জায়গাটা। সৈকত, এখানে একটু ছবি টবি তোলা হবে নাকি? জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। এইখান থেকে এসে ঠিক এই জায়গাটায় আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এইটা আমি পেয়েছি, জানি না এটা কার, বাট এতে ওই যে সামনে যারা বসে রয়েছে ওদেরই আগুন জ্বলছে, তার গ্যাস, কিন্তু আমাদের তো এটা কোনো কাজের না, কিন্তু ধূপকাঠি জ্বালাতে কাজে লাগবে। ধূপকাঠি আমাদের ওখানে ঘরে আশ্রয় দিয়েছে, তো ধূপকাঠি জ্বালাবো না, আমাদের এই রুমটাই নেই, আগের রুমটা ছিল। তো এখন জল চলে গেছে ওই শেষ মাথায়। এই যে এখানটা এখন জল জল দেখাচ্ছে, আমরা যখন স্নান করছিলাম তখন জল এখানে ছিল, এখন জল অত দূরে চলে গেছে। আর এদিকে একটা এটিভি বাইক চলছে, এরা সম্ভবত 200 টাকা করে নেয়, 200 না 300 টাকা। আর আমরা সেই জানা কথা এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এলাম। আর এই জায়গাটা পুরো ভয়েডের মতন লাগছে, সৈকত বলছে। আচ্ছা, যদি ভয়েড হয় তাহলে কি এই আমরা তো রয়েছি, এই বাকিরাও কি পূরণ হয়ে এসেছে সৈকত? হয়তো এই ওয়ার্ল্ডটাই অ্যাকচুয়ালি ভয়েড, আর ভয়েড ওয়ার্ল্ডটাকে আমরা এত বেটার বানিয়ে ফেলেছি। তাহলে অ্যাকচুয়াল ইউনিভার্সটা কেমন ছিল? থাক, গভীর প্রশ্ন করে ফেলেছিস তুই। তো ওই দুপুরের দিকে স্নানের আগে আমরা ওই পাঁচু পাদানা না কি বোধা, আমি নামটা ভুলে গেছি, ওই নদীর মোহনার ওই দিকে গেছিলাম হাঁটতে হাঁটতে। এবার আমরা যাচ্ছি ওই সোজা ওই কি জানো, কি রিট্রিট, ওশান ব্রিজ। হ্যাঁ, ওদের ওই ক্যাম্পের মানে সি বিচের ওই দিকটায় যাচ্ছি, কারণ এই দিকটায় আমরা সকালবেলা কভার করিনি। আর প্রচুর শঙ্খ এখানে, যে আসবে আসো শঙ্খ নিয়ে চল। আরে বাপরে, এই দেখো শঙ্খে শঙ্খে ভর্তি। এরাই বড় মনে হচ্ছে শঙ্খের চাষ হয়েছে। এই সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আমরা এখন রয়েছি ব্রিজ, এই যে জায়গা, কি ব্রিজ? সি ব্রিজ। সি ব্রিজ কিছু একটাতে আছে। সৈকতে দাঁড়িয়ে ব্লগ করছে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল জায়গা। কেমন লাগছে নিজেই নিজের উপরে দাঁড়িয়ে রয়েছিস? আমি সব আমি সব কবি কবি তো লাগতা আপনি জি ভগবান, ওইরকম কিছুটা। রাত হয়ে গেছে, এখন আমরা ঘরে ওই দেখ একটা লাল কাঁকড়া। এখন আমরা ঘরে ফিরবো, কিন্তু প্রথমে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমরা এই ফ্ল্যাগটা দেখে চিনতে পেরেছি, কারণ সকালবেলা আমরা ঠিক এর সামনেই, এর নিচে রেখেছিলাম, কি বলে, ব্যাগ ট্যাগ সব রেখেছিলাম, আর সামনে স্নান করছিলাম। এইবার এইটা যখন দেখে চিনতে পেরেছি, তাহলে আমাদেরকে এবার যেতে হবে একটু ওই দিকে ধীরে ধীরে। এই যে হচ্ছে ফ্ল্যাগটা, দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে হালকা হালকা। এবার আমরা এই জঙ্গলে রাতের বেলা
এই ঝাউবনের ভেতর দিয়ে যাব। আমি সৈকতকে বললাম, সৈকত ওই দেখা একটা শিয়াল, সৈকত বললো কুকুর। এবার আমিও খুব জোর দিতে পারছি না, কিন্তু ওর ওই রকমই শিয়াল হয় রে। বলছি শোন, আর এমনিতেও তো কালকে বললো যে এখানেই শিয়াল আছে। আচ্ছা যাই হোক, এখানে কিছু কিছু হ্যাঁ লেজটা ওরকমই ছিল, তো শিয়াল আছে। বাট যাই হোক, আমাদেরকে দেখে আশা করি না এটা কুকুর তেড়ে তুড়ে আসবে না আশা করি। এবার কথাটা হচ্ছে আমাদেরকে একদম ওই ধারে যেতে হবে, ওই একটা গোল চাটকি টাইপের রাখা রয়েছে ওখানে, ওটা হচ্ছে আমাদের বোঝবার সুবিধার্থে। কিছু লোক আছে কিন্তু এনারা আশা করি টুরিস্ট না, নাকি অন্ধকারে ভুল দেখছি? ওই তো লোক আছে তো। তো এখন আমরা এই অন্ধকারে ঝাউবনের ভেতর দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখাচ্ছে না আশেপাশে, কিন্তু এখানে রিস্ক নিয়ে আর ভিডিও করব না, কারণ এই আমি আগে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনের ফ্ল্যাশটা জ্বালানো উচিত। দেখো ওখান থেকে কিসের আওয়াজ এলো, তারা ফ্ল্যাশটা জ্বালাই ক্যামেরাটা বন্ধ করে। এ কোন অজানা ভয় না, আলাদাই অ্যাডভেঞ্চার ভাই। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আমরা ফাইনালি আমাদের ক্যাম্পে পৌঁছে গেছে। এবারে এদিক দিয়ে যাবো, অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তা এটা, কিন্তু আমরা বারবার ভুল করছি, এদিক দিয়ে যাচ্ছি বালির ওপর দিয়ে। আগুন জ্বলেছে? আগুন জ্বলেছে, বারবিকিউতে আগুন জ্বলেছে। একটু ঘর থেকে ফ্রেশ হয়ে আসি। জ্বলেছে কয়লা দাবা। তো এই হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন। এই হচ্ছে ওভারঅল জিনিস। ওপরে আমরা লেবু ছড়িয়ে নিয়েছি। লেবু ছড়িয়ে নিলে বাবা, একটা স্মোকি ব্যাপার আছে, পোড়া পোড়া। লেবুটা ছড়িয়ে হেভি লাগছে। কাসুন্দি দিয়ে আমি কোনোদিন বারবিকিউ চিকেন খাইনি। হেভি হেভি কাসুন্দি দিয়ে ভালো লাগছে, ভালো লাগলো, ওখানে কাসুন্দিটাও ভালো। তো সন্ধেবেলা দুপুরবেলা, এই তোর সন্ধেবেলা দুপুরবেলা সন্ধেবেলা সন্ধেবেলা বারবিকিউ খেয়ে, মানে বারবিকিউ চিকেন বারবিকিউ খেয়ে, ঠিক আছে সব চলে, আমরা নেশায় আছি। একদমই না। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমি বলছি এরকম ভুলভ্রান্তি হওয়ার কারণ সেটা সন্ধ্যাবেলা দুপুরবেলা তোর, আরে বারবিকিউ চিকেন খাওয়ার পরে 500 গ্রাম বারবিকিউ চিকেন আমরা দুজন মিলে খেয়েছি। আমি স্যার 1 কেজি বলছিলাম। হ্যাঁ ও হচ্ছে 1 কেজি। যাই হোক, ওটা খেলে আর এটা আমাদের তারপরে থেকে 3 বার বলেছে আপনাকে একটু ডিনার করে নেবেন, ডিনার করে নেবেন। তারপরে আমরা না করতে করতে ফাইনালি কটা বাজে তখন? 11টা না 10টা 37, 10টা না না 11টাই হবে, 11টা 11টার সময় ফাইনালি আমরা বললাম যে ঠিক আছে দিয়ে দিন, কিন্তু আমরা ওখানে বসে খাবো না, আমাদের খাবারটা দিয়ে দিন, অলরেডি সৈকতের শেষ হয়ে গেছে। আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখা, সৈকতের ভাত ছিল কিন্তু সৈকতের রুটি দিয়ে চালিয়ে দিয়েছি, সামথিং ওদের একটা হ্যাঁ। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এত খাবার খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা বারবিকিউ, যার কারণে রাতে এখন খিদেই পাচ্ছে না। সৈকত 3টে রুটি নিয়েছে, আমার একটা নেওয়া হচ্ছে 6টা। তোর আর রুটি লাগবে না? রুটি লাগবে। তো যাই হোক, আমাদের খাবারটা রুমে দিয়ে গেছে। এবার আমার প্রশ্ন ছিল হচ্ছে, তোমাদেরকে থালাটা কখন ফেরত দিতে হবে দাদা? বলছে কোনো অসুবিধা নেই, খেয়ে দিয়ে জাস্ট বাইরে ব্যালকনির ওখানটা রেখে দেবে। আমি যেটুকু বুঝলাম ওদের স্কেডিউল হচ্ছে সকালবেলা সব ধরে। হ্যাঁ, তো বাইরে রেখে দিও, সে রাত যতই হোক। তো তাই জন্য সৈকত খেয়ে নিয়েছে, এখন বাজে 11:33, আমি 1:30-2 নাগাদ খাবো, কারণ এক্সট্রিম পেট ফুল হয়ে রয়েছে। আর একটা সমস্যা হচ্ছে, যেই কারণে এবার আমি বলি আমার ভুল হচ্ছিল কেন কথায়। আমাদের মেনলি ওই যে প্ল্যানটা ছিল, যেই সাইট সিন, সেটা আমাদের লাস্ট ডেতে করার প্ল্যান ছিল, কিন্তু পরে আমরা চেঞ্জ করে প্রথম দিন করি, এবং প্রথম দিন করার ফলে আমাদের প্রথম দিন লাঞ্চ হয়নি। সেই কারণে আমাদের এখান থেকে বলেছিল, যেহেতু তোমরা প্রথম দিন লাঞ্চ করছো না, এবং যেদিন চলে যাবে সেদিন তোমরা লাঞ্চ করে যেও। তো আমাদের কালকে লাঞ্চ করে তারপরে বেরোনোর প্ল্যান ছিল, এবং ট্রেন ছিল 3:44। ট্রেন লেট করে এমন হয়েছে, এখন দেখাচ্ছে যে ট্রেন রাত 12টায় আসবে, মানে দুপুর 3:44-এর ট্রেন এক্সপেক্টেড রাত্রির 12টা সামথিং ওই টাইমে চলে আসবে। সেই কারণে ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হলো, এবং ট্রেনের টিকিট ক্যান্সেল করে এমন টাইমে ট্রেনের টিকিট কাটা হয়েছে যেটা হচ্ছে সকাল 9:16, এবং সেই কারণে আমাদেরকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এবং আমার মেন্টালি যেই প্ল্যানিংগুলো ছিল, যে কাল আরেকবার যদি পসিবল হয় আবার একবার সমুদ্রে যাব, বাইরে বিকেলবেলা ইয়ে করব, কি বলে ওটার নাম, বোট রাইডিং করব, এছাড়া ঘুরে বেড়াবো।
পুরো জিনিসটা জাস্ট ওই থ্যানোসের স্ন্যাপের মতন গায়েব হয়ে গেল। এই কারণে আমি একটু মেন্টালি আপসেট হয়ে পড়েছি, কি হলো, অসংলগ্ন কথাবার্তা হচ্ছে তাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তো সেই কারণে আর কি ভুল ভ্রান্তি একটু বলে ফেলছিলাম। কারণ স্টিল আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের কালকের পুরো প্ল্যান জাস্ট টাক্সে চলে গেল। তো যাই হোক, ওইভাবে একটা চেঞ্জ হলো। ট্রেনটা এক্সট্রিম লেট করে ফেলেছে এবং ট্রেনটার পৌঁছানোর কথা ছিল রাত্রির 8:10, যেটা পরের দিন সকাল 6টা সামথিং দেখাচ্ছে, যেটা আর লেট করে হয়তো 7টাও হতে পারে। তো এই লেভেলের ইয়ে হয়েছে। আচ্ছা, ট্রেনটার নামটা কি? আমরা যেটা যাচ্ছি না 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 না, আগে যেটা কেটেছিলেন, যেটা এত SMVB। এই ট্রেনটা প্লিজ কাটবে না কেউ। হ্যাঁ, এই ট্রেনটা লাস্ট থেকে আসে। হ্যাঁ, লাস্ট 3-4 দিনের আমি রেকর্ড দেখলাম, প্রত্যেক দিন 7.5 ঘন্টা, 7 ঘন্টা 45 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট লেট রয়েছে এরকম। তো ভীষণ ফালতু। আজকে আর আলাদা করে ভিডিও করার কিছু নেই। কালকে সানরাইজ দেখতে যাওয়ার ইচ্ছে আছে, এবার হবে কিনা জানি না, বাট হলে তো ভিডিও করব। আর কি, আপাতত এই পর্যন্তই থাক। কালকে সকালবেলা আমাদের বলেছে একটু আর্লি মর্নিংয়ে কিছু চেষ্টা করবে ব্রেকফাস্ট দেওয়ার, দেখা যাক কি হয়। তো আপাতত গুড নাইট, সি ইউ টুমরো, বাই। You told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you মর্নিং ফ্রম বালেশ্বর স্টেশন। আমাদের একেবারে শেষ দিনের প্ল্যানিংয়ের সব পেন্ডি চটকে গেছে। প্রথম ট্রেনটা ছিল লেট করেছে রাত্রির কটা, 10:30, আবার 10:30 হয়ে গেছে। ওই 10:30 ট্রেনটা ক্যান্সেল করে আমরা একটা সকালের ট্রেন কেটে বুকিং করেছিলাম। কটা ছিল? 9:15, 9:16। তো সেটা আমরা পাইনি, কারণ এখন বাজে 10:20। এই আমরা এসে স্টেশনে পৌঁছালাম, আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এবং আমরা সানরাইজ তো দেখতে যাওয়ার দূর, আমরা ওই ঝাউবনের আশেপাশে আর যেতে পারিনি, আর সমুদ্রের পাড়টাও। আর লাস্ট আজকে একবার দেখবার, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, বাট স্টিল না তখন তো বৃষ্টি পড়ছিল না, তো ওইটা আর দেখা হলো না। এবার ওই ট্রেনটা আমাদের মিস হলো। দেন 2খানা ট্রেন ক্যান্সেল হলো। তাহলে আমাদের আবার 3 নম্বর ট্রেন, যেটা কটা আসবে? 3 নম্বর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখন। হ্যাঁ, 3 নম্বর ট্রেনের জন্য 3 নম্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এটা আসবে কটা? দুটো ছাড়বে, আসবে ওই 1:52। তাহলে আমাদের এখন অ্যারাউন্ড 3-4 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী। এক তো আমাদের ঘোরা হলো না আর একবার, প্লাস আমাদের লস বলতে ঘোরা লস হলো, আর লাঞ্চটা হলো না একদিনের, মানে যেটা আমরা পেমেন্ট করেছি। সৈকত বলেছিল অ্যাডজাস্ট করে দেবে, কিন্তু উনি বলেছে এইভাবে কি হয়, ঠিক আছে। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে, আমার পার্সোনালি ইচ্ছে ছিল একবার, মানে আজকে আসার আগে সমুদ্রের পাড়ে যাব, যেটা কোনোভাবেই হয়ে উঠলো না। আমাদের চন্দনদা কটায় আসবে বলেছিল? সকাল 7টা থেকেই এসে দাঁড়িয়েছিল। আমাদের ঘুম ভাঙলো 8টার সময়, 8টা 5 এই জন্যে আর ভিডিও বানাবো, আর কি বা বানাবো, এখন তো ট্রেনে করে বাড়ি যাব, ব্যাস। তো আমাদের এই ছিল হচ্ছে দুবলাগুড়ি সি বিচের ঘোরা, যেটার এন্ডিংটা ভালো হলো না, বা স্টার্টিংটা খুব ভালো হয়েছে। স্টার্টিংটা যত ভালো হয়েছিল, এন্ডিংটা ততটা বান্ডার হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট ট্যুরটা একটু ভালো করে প্ল্যান করবো। সব হয়েছে ওই হাওড়ার ওই ট্রেনটার জন্য, হাওড়ার ওই ট্রেনটার জন্য। ফালাকনামা স্যার, সেইটাতেই আমরা ফিরছি। হ্যাঁ, ফালাকনামাতেই এসেছিলাম, ফালাকনামাতেই ফিরছি। হ্যাঁ, ইস্ট কোস্টটা পরে কাটা হয়েছিল, এসি কামরা কাটা হয়েছিল। এটাও এসি কাটা হয়েছে, আরো বেটার। এটা এসি, তৎকাল, হ্যাঁ এটা তৎকাল করে। ঠিক আছে, এন্ডিং তো স্যাড আমাদের জন্য, তোমাদের জন্য না। তোমরা এই সিনগুলো দেখো। Tell me what's wrong and why you